এটা হচ্ছে ইয়ানা। আরেকটি সাফ নারী চ্যাম্পিয়নশিপ, আরেকটি হ্যাটট্রিক শিরোপার মিশন। ভারতের গোয়ায় বসেছে সাফের অষ্টম আসর। 2010 সালে বাংলাদেশের কক্সবাজার থেকে যে যাত্রার শুরু 3 আসর পর, তা আবার ফিরেছে ভারতেই। অতীতের 8 আসরের মধ্যে ভারত 5 বারের চ্যাম্পিয়ন, আর গত 2 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার লড়াইটা শ্রেষ্ঠত্ব ধরে রাখার, তবে মিশনটা সহজ নয়। এদিকে হারানো গৌরব ফিরে পেতে মরিয়া স্বাগতিক ভারতও। খেলার চেয়েও এখন বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্টের প্রচণ্ড গরম আর ভ্যাপসা আবহাওয়া। অবশ্য দ্বিতীয় দিনের প্র্যাকটিস সেশনে অ্যাথলেটিক স্টেডিয়ামে 1.5 ঘন্টার এক কঠোর অনুশীলন সেশন পার করেছে বাংলাদেশ দল। ওয়ার্ম আপ, পাসিং ড্রিল আর পজিশনিং এর পাশাপাশি খেলোয়াড়রা মেতেছিলেন হাই ইন্টেন্সিটি 6x6 ম্যাচেও। অনুশীলনের সময় হালকা বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও আবহাওয়া ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে গরমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মারিয়া ঋতুপর্ণাদের ফোকাস ছিল শতভাগ। থাইল্যান্ডে হচ্ছে আমরা যে ওয়েদারে প্র্যাকটিস করেছিলাম এটাও সিমিলার, ভালোই হয়েছে আমাদের এই কয়দেশি। এখানকার মাঠ একটু ওটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। আর এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি, তাহলে হট ফেভারিট নেপাল, ইন্ডিয়া 2 টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। দলীয় সূত্রের খবর, বাংলাদেশের সবাই সুস্থ আছেন এবং দলে কোনো ইনজুরি নেই। ক্লান্তি দূর করতেই হোটেলে এদিন জিম ও আইস ব্যাথের মাধ্যমে রিকভারি সেশন শেষ করে বাংলাদেশ দল। নতুন অধিনায়ক মারিয়া মান্ডার কণ্ঠেও ছিল আত্মবিশ্বাস ও সতর্কতার সুর। চাপকে একপেশে রেখে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। বুধবার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে বিকেলে নিজেদের শেষ মুহূর্তের কৌশল ঝালিয়ে নেবে টিম বাংলাদেশ। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।